অ্যাডমিশন সিজন শুরু হয়ে গেছে। আর এই অ্যাডমিশন সিজন শেষে, অ্যাডমিশন টেস্ট শেষে যারা অ্যাডমিশনে পরীক্ষা দিবে তাদের ভিতরে বাংলাদেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী কাদেরকে মানা হবে? সবচেয়ে মেধাবী শিক্ষার্থী সবসময় মানা হয় যারা বুয়েট অ্যাডমিশন টেস্টে টপ 1300-র ভিতরে থাকে, অর্থাৎ যারা বুয়েটে চান্স পায়। যারা বুয়েটে চান্স পায় তাদেরকে সবচেয়ে মেধাবী শিক্ষার্থী বলে সারা বাংলাদেশে গণ্য করা হয়। ইভেন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি 2019-এ অ্যাডমিশন টেস্ট দিছি, তখনও যারা বুয়েটে চান্স পেয়েছিল, আমাদের যে সমস্ত ফ্রেন্ড সার্কেল থেকে যারা বুয়েটে চান্স পেয়েছিল তাদেরকেই কিন্তু বাংলাদেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী বলে গণ্য বা বিবেচনা করা হয়েছিল। বুয়েটের পরীক্ষা হওয়ার আগ মোমেন্ট পর্যন্ত সবাই ভাবতো যে আমিও হয়তো বুয়েটে চান্স পাবো, এলাকাতে আমারও ওরকম নাম ছিল। কিন্তু যখন আমি চান্স পেলাম না, আমাকে কিন্তু আর ওইভাবে চিন্তা করা হয়নি। যারা বুয়েটে চান্স পেয়ে গেছে তাদেরকে সবসময় আমাদের উপরে সবচেয়ে মেধাবী শিক্ষার্থী বলে গণ্য করা হতো। সো বুয়েটে চান্স পাওয়ার ওই স্বপ্নটা আমার ফিল আপ হয়নি, এবং স্বাভাবিকভাবে না হওয়ার কারণে বুয়েটের ভিতরে ঢুকে কি কি সুযোগ সুবিধা আছে, বুয়েট আসলেই কি মেধাবীদের আতুরঘর, কিংবা ওই লেভেলের হাইপ যেটা আমরা বাইরে থেকে দেখি সেইটার ফিলটা বুয়েটের ভিতর থেকে কেমন, ওইটা কিন্তু আমি অনুভব করিনি। কিন্তু বাইরে থেকে অ্যাজ এ বুটেক্সিয়ান আমি বুয়েটে যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করে বা আমার ব্যাচমেট যারা বুয়েটে পড়াশোনা করতেছে তাদের পাওয়া বেশ কিছু ফেসিলিটিস দেখছি, যেগুলো হচ্ছে আমরা নন বুয়েটিয়ান হিসেবে কখনোই পাই না। এই ভিডিওতে আমি এরকম 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব যেগুলো শুধুমাত্র বুয়েটিয়ানরাই পায়, কিংবা বুয়েটিয়ানদের এটা সবচেয়ে বেশি স্ট্রং পয়েন্ট। নন বুয়েটিয়ান হিসেবে, নন বুয়েটিয়ান পার্সপেক্টিভ থেকে তোমরা এই ভিডিওটা দেখতে পারো, আশা করছি তোমরা অনেক কিছুই জানতে পারবা। প্রথম যে পয়েন্টটা আমার মনে হয় বুয়েটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বুয়েটের এনভায়রনমেন্ট। তুমি বাংলাদেশে বিভিন্ন ভার্সিটির বিভিন্ন ক্যাম্পাস দেখবা যেগুলো অনেক সুন্দর। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে খুব সুন্দর একটি ক্যাম্পাস। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট, এগুলার ক্যাম্পাস কিন্তু অনেক অনেক সুন্দর। কিন্তু তুমি ঢাকা শহরের বুকে সবচেয়ে সুন্দর ক্যাম্পাস যদি বলো, মানে মেইন ঢাকা শহরের বুকে, সেটা হচ্ছে বুয়েট ক্যাম্পাস। তুমি বুয়েটের ক্যাম্পাসের ভিতরে ঢুকবা, বুয়েটের ক্যাম্পাসের প্রত্যেকটা বিল্ডিংয়ের আর্কিটেকচার, সেখানকার ভিতরকার এনভায়রনমেন্ট, খেলার মাঠ থেকে শুরু করে টোটাল এনভায়রনমেন্টটা তুমি যখন দেখবা তোমার খুবই শান্ত শিষ্ট নিরিবিলি একটা পরিবেশ মনে হবে। এবং আমার মনে হয় যে ওর ভিতরের যে আর্কিটেকচারগুলো বিল্ডিংকে এমন একটা পজিশন করে সাজানো, ভিতরে সাউন্ডও অনেক কম যায়। শহরের যেই ট্রাফিকের সাউন্ড, এই সাউন্ডও অনেক কম যায় এবং ভিতরটা খুবই নিরিবিলি এবং খুব সুন্দর একটা স্থির প্রকৃতির একটা পরিবেশ ফিল পাওয়া যায়। এবং আমার মনে হয় যে ওর ভিতরে ঢুকলেই এই জায়গাতে মেধাবীরা থাকে। হ্যাঁ, এখানে ব্রিলিয়ান্ট পোলাপানগুলো থাকে, বাংলাদেশের সবচেয়ে ব্রিলিয়ান্ট পোলাপানগুলো এই জায়গাতে থাকে, এরকম একটা ফিল দেয়। সো আমি গেছি খুব কমবার, কিন্তু যতবারই গেছি ততবারই বুয়েটে যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত সুন্দর সুন্দর ক্যাম্পাসগুলো আছে, সেই ক্যাম্পাসগুলো অনেক সুন্দর হইলেও সেখানে কিন্তু ঢাকার ফেসিলিটিস ছিল না। কিন্তু তুমি যদি বুয়েটে চান্স পাও, তুমি একই সাথে সুন্দর একটি ক্যাম্পাসের পাশাপাশি ঢাকায় থাকার ফেসিলিটিসগুলা ভোগ করতে পারবা। ঢাকায় থাকার অনেক অনেক ফেসিলিটিস আছে। ইভেন বুয়েট ঢাকাতে থাকার কারণে এবং বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর ভিতরে টপ হওয়ার কারণে বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্রজেক্টগুলোতে ফান্ডিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু বুয়েটই পায়। সো বুয়েটের এনভায়রনমেন্ট, বুয়েটের হলগুলা, বুয়েটের স্টুডেন্টদের থাকার যে পরিবেশ, সব মিলায়ে এটা কিন্তু অসাধারণ একটা অনুভূতি। একজন নন বুয়েটিয়ান হিসেবে আমার কাছে মনে হয় যে যারা ব্যাচেলর লাইফ বুয়েটে কাটাতে চেয়েছে কিন্তু এই স্বপ্নটা পূরণ করতে পারেনি, এটা তাদের জন্য একটা বেশ ভালো মানের আক্ষেপ হয়ে থাকবে। আমারও আমার জীবনে এটা একটা আক্ষেপ হয়ে থাকবে যে আই উইশ ওই সময় আমার সাথে ব্যাটে বলে আরেকটু ভালো করে লাগতো, আমি আরেকটু বেশি পরিশ্রম করতাম, কিংবা বুয়েটের এক্সামের দিনের ওই সময়টা, যে সময়ে 3 ঘন্টা আমি পরীক্ষা দিয়েছিলাম, ওই সময়টা আমি আরেকটু ভালো পারফর্ম করতে পারতাম। সো এই আক্ষেপটা কিন্তু আমার থাকবে। এরপর আসি যে বুয়েটের অ্যালামনাই। বুয়েটের অ্যালামনাই বাংলাদেশে যে কয়টা ইউনিভার্সিটি আছে, আমার কাছে মনে হয় সবচেয়ে স্ট্রং অ্যালামনাই হচ্ছে বুয়েটে। সবচেয়ে স্ট্রং অ্যালামনাই কেন বলছি, তুমি বুয়েটের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ডেভেলপমেন্টে বুয়েটের অ্যালামনাইদের একটা অনেক বড় অবদান দেখতে পাবা। আমি বুটেক্সে পড়াশোনা করি, আমাদের বুটেক্সে অ্যালামনাইও অনেক স্ট্রং। আমাদের ক্যাম্পাস ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব জায়গাতে তাদের একটা অন্য লেভেলের একটা অবদান আছে। কিন্তু বুয়েটের অ্যালামনাইয়ের সবচেয়ে বড় অবদান হচ্ছে তুমি একজন মেধাবী হিসেবে, তোমাকে আরও মেধাবী হিসেবে তৈরি হতে গেলে দেশের বাইরে যে লেখাপড়া করা লাগবে, তোমার দেশের বাইরের বড় বড় কোম্পানিগুলোতে জব করা লাগবে, তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। এই সমস্ত জায়গাগুলোতে বুয়েটেনরা সবচেয়ে বেশি আগিয়ে।
বুয়েটিয়ানটা দেখা যাচ্ছে যে পৃথিবীর সবচেয়ে টপ মোস্ট কোম্পানিগুলোতে চাকরি করে, দেশের বাইরে তাদের একটা স্ট্রং নেটওয়ার্ক আছে। ইভেন বুয়েটের ভিতরেও বা দেশের ভিতরেও প্রত্যেকটা জায়গাতে দেখা যাবে যে প্রত্যেকটা সেকশনের লিডিং ইঞ্জিনিয়াররা কিন্তু বুয়েট থেকেই, ঠিক আছে। সো এই জায়গাগুলোতে বুয়েটের অ্যালামনাই অনেক বেশি স্ট্রং। আমি যেহেতু নন বুয়েটিয়ান, আমি অ্যালামনাই সম্পর্কে অনেক ডিটেল জানি না, কিন্তু নন বুয়েটিয়ান হিসেবে আমার ফ্রেন্ডদের থেকে অ্যালামনাই সম্পর্কে এবং তাদের পাওয়া সুযোগ সুবিধা সম্পর্কে, তাদের বিভিন্ন কমিউনিটি সম্পর্কে যেটুকু ধারণা আমার আসছে সেইটুকুই আমি তোমাকে বললাম যে বুয়েটের অ্যালামনাই বাংলাদেশে স্ট্রংগেস্ট, সবচেয়ে স্ট্রংগেস্ট। এমন না যে রুয়েট, কুয়েট, চুয়েট, বুটেক্স এগুলো অ্যালামনাই, এমআইএসটি, আইইউটি এগুলো অ্যালামনাই স্ট্রং না, এগুলো স্ট্রং। বাট তুমি হচ্ছে আইইউটি অ্যালামনাই অনেক স্ট্রং, কিন্তু আইইউটির সাথে তুমি যদি বুয়েটের কম্পেয়ার করো, তুমি টপ মোস্ট মেধাবীদের একটা সিলেকশন থেকে বাংলাদেশে ওই জায়গাতে পড়াশোনা করতেছো এবং সেই জায়গাতে একটা স্ট্রং অ্যালামনাই পাচ্ছ। আবার তুমি বাংলাদেশের সরকারি টাকায় একদম ফ্রিতে পড়াশোনা করতেছো এত চমৎকার এনভায়রনমেন্টে, এবং সেই জায়গাতে এত সুন্দর একটা অ্যালামনাই পাচ্ছ। সো এর থেকে বড় পাওয়া তোমার আর কি হতে পারে? জাস্ট একটা পরীক্ষাতে ভালো পারফর্ম করার বিনিময়ে, এটা অনেক বড় একটা পাওয়া। এরপরে আসো বুয়েটের অ্যাকসেপ্টেন্সি। তোমার এটা আসলে বলার কিছু নাই, বাংলাদেশে ভার্সিটিগুলোর ভিতরে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর ভিতরে প্রত্যেকটা জায়গাতে বুয়েটের অ্যাকসেপ্টেন্সি হচ্ছে সবচেয়ে বেশি। বুয়েটের নাম শোনে নাই যারা লেখাপড়া প্রত্যাশী বা ইঞ্জিনিয়ারিং প্রত্যাশী, এরকম মানুষ সংখ্যা খুবই কম। সো বুয়েটের ওই লেভেলের অ্যাকসেপ্টেন্সি আছে সমাজে। একজন মানুষ বুয়েটে চান্স পাইছে মানে সেই ছেলেটা যে কোনো পরিবারের হোক, একদম নিম্ন মধ্যবিত্ত, একদম দরিদ্র পরিবারের হোক, যদি সেই ছেলেটা বুয়েটে চান্স পায় তখন তার বাবা মা ধরেই নেয় যে এখন আমাদের পরিবারের ভাগ্য খুলে যাবে, এবং সমাজে, এলাকাতে ওই ছেলের সুবাদে, ওই ছেলের চান্স পাওয়ার সুবাদে কিন্তু অন্য লেভেলের একটা অ্যাকসেপ্টেন্সি চলে আসে। সো এই অ্যাকসেপ্টেন্সিটা ইনস্টিটিউশন কেন্দ্রিক, বুয়েট কেন্দ্রিক। এমন না যে রুয়েট, কুয়েট, চুয়েট, বুটেক্স, আইইউটি, এমআইএসটি এই সমস্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো তাদের অ্যাকসেপ্টেন্সি নাই, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে বা বাংলাদেশের নাম্বার ওয়ান ইনস্টিটিউশন হিসেবে বুয়েটের একটা আলাদা আলাদা লেভেলের অ্যাকসেপ্টেন্সি আছে। বা বুয়েটে যারা চান্স পায় তাদের উপরে একটা ট্যাগই লেগে যায় যে এই ছেলেটা অনেক বেশি পরিমাণে মেধাবী, অনেক বেশি মেধাবী। সো এই ট্যাগটার একটা আলাদা অ্যাকসেপ্টেন্সি আছে। এই অ্যাকসেপ্টেন্সিটা এনশিয়েন্ট লেভেল অ্যাকসেপ্টেন্সি। সো তুমি যদি কখনো চান্স পাও, তোমার ভিতরে ওই অ্যাকসেপ্টেন্সিটা আসবে, তোমার লাইফে তুমি ফিল করবা যে বুয়েটে চান্স পাওয়ার জন্য প্রত্যেকটা জায়গাতে তুমি কতটা অ্যাকসেপ্টেড হচ্ছ। সো এটা খুব ভালো একটা জিনিস। এরপরে আসো যে ঢাকা শহরে টিউশন মার্কেট, টাকা ইনকাম, স্টুডেন্ট লাইফে টাকা ইনকামের মার্কেটে বুয়েটের অ্যাকসেপ্টেন্সি সবচেয়ে বেশি। একজন স্টুডেন্ট একজন টিচার হিসেবে যখন ইন্টারমিডিয়েটের সিলেবাস পড়াচ্ছে, তখন সে যদি ভালো পড়াইতে পারে এবং তার যদি বুয়েট ব্যাকগ্রাউন্ডের হয়, সব জায়গাতে তাকে আগে নেওয়া হবে। সব অনলাইন কোচিংগুলা একজন বুয়েট ব্যাকগ্রাউন্ডের মানুষজন খুঁজে, কারণ সে যদি বুয়েট ব্যাকগ্রাউন্ডের হয় এটাকে সেল করা ইজি হবে। হ্যাঁ, তার একটা অন্য লেভেলের অ্যাকসেপ্টেন্সি থাকে। টিউশনের ক্ষেত্রে সব গার্জিয়ান বেশি অ্যামাউন্ট দিয়ে বুয়েটের টিউটর নিতে চায়, কারণ তার ছেলেকেও সে বুয়েটে পড়াইতে চায়। সো বুয়েটের ভাইয়াদের একটা ওই লেভেলের অ্যাকসেপ্টেন্সি আছে। তুমি যদি বুয়েটিয়ান হও, তোমার ভিতরেও ওই লেভেলের একটা অ্যাকসেপ্টেন্সি থাকবে, একটা অ্যাকসেপ্টেন্সি আসবে। তুমিও বুয়েটিয়ান ভাইয়াদের মতো ওই লেভেলের টাকা ইনকাম করতে পারবা, ঠিক আছে। একটা জেনারেল টিউশন তুমি দেখা যাচ্ছে 10,000, 12,000, 14,000, 15,000-এর টিউশন করতে পারবা। অন এভারেজ বুয়েটিয়ানরা 10 থেকে 15, 16, 20,000-এর টিউশনও করায়। সো তুমি চিন্তা করো, জাস্ট তুমি সপ্তাহে 12 দিন পড়াচ্ছ, 12 ঘন্টা সময় দিচ্ছ, সপ্তাহে না, মাসে 12 দিন পড়াচ্ছ, 12 ঘন্টা সময় দিচ্ছ এবং 10 থেকে 12,000 টাকা ইনকাম করে ফেলছো এত কম সময় ব্যয় করে, যেটা কিন্তু অন্য প্রফেশনে সম্ভব না। সো টিউশন করে এই বুয়েটিয়ান গ্র্যাজুয়েশন লাইফটাতে তারা ঢাকা শহরে যেই পরিমাণ টাকা ইনকাম করে, এটা অন্যান্য ইনস্টিটিউশনের মানুষজন করলেও হাতে গোনা কয়েকজন, কিন্তু বুয়েটের ম্যাক্সিমাম মানুষজনই এটা করে, তাদের ওই লেভেলে অ্যাকসেপ্টেন্সি আছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে বুয়েটের আমার বাইরে থেকে সবচেয়ে বেশি ভালো লাগে, যে কোনো ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই বন্ডিং তৈরি হয়, ওয়ার্ক এনভায়রনমেন্ট তৈরি হয়, লেখাপড়ার এনভায়রনমেন্ট থাকে, বাট বুয়েটের এই এনভায়রনমেন্টটা একটু বেশিই প্রোডাক্টিভ। বুয়েটের মানুষজনগুলা দেখা যাচ্ছে একসাথে প্রজেক্ট করতেছে, একসাথে কোনো একটা কাজ করতেছে, একসাথে ইনোভেটিভ কিছু একটা করতেছে। এই জায়গাগুলোতে অনেক বেশি তারা প্রোডাক্টিভ। এখন দেখা যায় কি যে শুধুমাত্র বুয়েটে প্রোডাক্টিভ এমন না, ইদানিং কুয়েট অনেক ভালো করা শুরু করছে, চুয়েট, রুয়েট এগুলাও অনেক ভালো করা শুরু করছে বুয়েটের পাশাপাশি, ঠিক আছে। সো ইঞ্জিনিয়ারিং সেক্টরে তারাও অনেক ভালো করতেছে,
কিন্তু বুয়েটের মানুষগুলো অনেক বেশি প্রোডাক্টিভ, বিশেষ করে বুয়েটের ছোট ছোট গ্রুপ বা কমিউনিটি তৈরি হয়, তারা অনেক বেশি প্রোডাক্টিভ হয়। আর আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে যে তুমি হচ্ছে 1000 জন বা 1300 জন স্টুডেন্ট এক জায়গাতে চান্স পাইছে, এই 1300 জনের ভিতরে হয়তো 600 থেকে 700 মানুষ বিদেশে চলে যাবে, 600 থেকে 700 মানুষ দেশে থাকবে। সো এদের একটা স্ট্রং কমিউনিটি তৈরি হয়ে যাবে বুয়েটিয়ান হিসেবে। কর্মক্ষেত্রে যখন তারা চলে যাবে বা ফ্যামিলি লাইফে চলে যাবে, তখনও কিন্তু এই মেধাবীদের স্ট্রং একটা কমিউনিটি হয়ে যাবে। এবং দেখা যাবে যে এই 1300 জনের ভিতরে 700 থেকে 800 জন বা 900 জনই ক্যারিয়ারে অনেক পিক পয়েন্টে গেছে, অনেক ভালো করছে। সো এই ভালো করা মানুষজনগুলো যখন একটা কমিউনিটি তৈরি হয়, তোমার একটা সার্কেল তৈরি হয়, তখন তুমি দেখা যাচ্ছে যে সব জায়গাতেই তাদের একটা আলাদা সাপোর্ট পাও, একটা সাপোর্ট পাও, ফাইন্যান্সিয়াল, মেন্টাল বা অন্যান্যভাবে সোশ্যাল সাপোর্ট পাও। সো এগুলো হচ্ছে বুয়েটে চান্স পাওয়ার এক একটা পজিটিভ দিক। এইগুলা আমি অ্যাজ এ নন বুয়েটিয়ান বাইরে থেকে খেয়াল করছি, জিনিসপত্রগুলো আমার খুবই ভালো লাগে। সো বুটেক্সিয়ান হিসেবেও আমি অনেক 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 পজিটিভ দিক আছে। তোমাদের সাথে কোনো একটি ভিডিওতে অ্যাজ এ বুটেক্সিয়ান আমি কি কি খেয়াল করছি, যে বুটেক্সের চান্স পাইলে লাইফে কি কি পজিটিভ দিক পাওয়া যায়, কি কি ফেসিলিটিস আছে, এগুলোও কোনো একটি ভিডিওতে শেয়ার করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবা, আর ভাইয়ার চ্যানেলে সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।